নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে তৈরি দারুণ স্বাদের একদম নতুন ও ইউনিক জলখাবার বা নাস্তার রেসিপি। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, বাড়িতে থাকা সামান্য উপকরণেই কিন্তু আপনারা এই জলখাবারটি তৈরি করে নিতে পারবেন আর খেতে অসাধারণ স্বাদে তৈরি হয়। মার্কেটের পিৎজা, বার্গার, সিঙ্গারা সবকিছুই খাওয়া ভুলে যাবেন, কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয় আর বাড়ির সবাই খুবই পছন্দ করবে খেতে। খুবই সহজ আর হেলদি একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের নতুন ও ইউনিক জলখাবার রেসিপি। খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। এই দারুণ স্বাদের নতুন নাস্তা বা জলখাবার রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ সুজি। সরু অথবা মোটা যে কোনো দানার সুজি নিতে পারেন। আর দেখুন যেই কাপে আমি সুজি নিয়েছি সেই কাপে মেপে হাফ কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে সুজিটা খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো পরিমাপ করার জন্য কোনো নির্দিষ্ট বাটি বা কাপ বা গ্লাস সেট করে নেবেন, তাহলে জলখাবারটা একদম পারফেক্ট তৈরি হবে। সুজি আর জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এতে করে সুজিটা আমাদের খুব ভালো করে ফুলে যাবে আর সফট হয়ে যাবে। অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এরপর দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি বোলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে লেয়ারগুলো খুলে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি খুলে আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চাট মশলা। এখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা স্যালাড তৈরি করে নেব। লবণ কিন্তু এই সময় একদমই অ্যাড করা যাবে না। তো পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই স্যালাডটা একদম রেডি। এখন এটা সাইডে রেখে দেবো, এটা আমরা পরে ব্যবহার করব। এরপর দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর সুজি এক্সট্রা জলটা পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। আর তার সাথে দেখুন সুজিটা আমাদের কতটা সফট হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি মেজারিং কাপের মাপে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যেই কাপে মেপে আমি আটা নিয়েছি সেই সেম কাপে মেপে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। যতটা পরিমাণ আটা নেবেন তার সমপরিমাণ জল নিতে হবে। এখন চামচের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আটা ও সুজি নিয়ে মোট 1.5 কাপ ব্যবহার করেছি। 1.5 কাপ আটা ও সুজির জন্য আমি 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা যতটা কোয়ান্টিটির সুজি ও আটা নেবেন ততটাই কোয়ান্টিটির কিন্তু জল অ্যাড করতে হবে। হাফ কাপ সুজি নিলে 1 কাপ আটা নিতে হবে। তো দেখুন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা একদম রেডি। এবার এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাড করবেন। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটো গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো গাজর, বাঁধাকপি, বিনস যে কোনো হেলদি সবজি অ্যাড করতে পারেন। ধনিয়া পাতা যদি থাকে সেটাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য রেস্টে। এতে করে মশলার ফ্লেভারটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর দেখুন 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি শেষে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ খাবার সোডা, সামান্য একটু জল দিয়ে দিলাম এটা অ্যাক্টিভেশনের জন্য। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খাবার সোডার পরিবর্তে আপনারা এর মধ্যে ইনোও দিতে পারেন। এটা খুব ভালোভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে, একদম লাম্পস ফ্রি ভাবে এটা মেশাতে হবে। খাবার সোডা দিলে জলখাবারটা আমাদের সফট তৈরি হবে, তবে আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকমই রাখবেন, খুব বেশি পাতলা করা যাবে না বা খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার একটা তৈরি করতে হবে। তো ব্যাটারটা এখন আমাদের একদম রেডি। এবার আমরা জলখাবারটা তৈরি করে নেব। আর তার জন্য দেখুন এখানে ওভেন অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল।
তেল হালকা গরম হলে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছি তার মধ্যে থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেবো। আর চামচের সাহায্যে এইভাবে একটু গোল করে সমান করে স্প্রেড করে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন। যদি আপনারা বড় সাইজের জলখাবারটা বানাতে চান তাহলে ব্যাটারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার দেখুন আমরা পেঁয়াজের স্যালাডটা যে বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। যদি আমি আগে এর মধ্যে লবণটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজের মধ্যে থেকে কিন্তু জল রিলিজ হয়ে যেত আর পেঁয়াজটা সফট হয়ে যেত, তাই লবণটা কিন্তু এই সময়ই অ্যাড করতে হবে। এরপর পেঁয়াজের স্যালাডটা এই জলখাবারের উপরে অল্প অল্প করে নিয়ে এইভাবে দিয়ে দেবো আর এইরকম ভাবে স্প্রেড করে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে দেবেন। তো আমি এর ওপরে কিছুটা পরিমাণ পেঁয়াজের স্যালাডটা দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এর উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স এইভাবে ছড়িয়ে দেবো। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবেন। এতে করে জলখাবারটা দেখতেও ভালো লাগবে আর টেস্টও খুব ভালো আসবে। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো কিছুক্ষণ। একটা সাইড ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেব। তো প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এটা একটা সাইড খুব ভালো করে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন এটা উল্টে নেব। আর দেখুন একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই সাইডটাও 2 মিনিট মতো রেখে গোল্ডেন করে ভেজে নেব। আর এখন কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, খোলা অবস্থাতেই এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে ভেজে নেব। তো প্রায় 2 মিনিট মতো এটা ভেজে নিয়েছি। এখন এটাও উল্টে নিচ্ছি। আর দেখুন দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন কালার করে। এটা আপনারা পিঠেও বলতে পারেন বা জলখাবারও বলতে পারেন। তো এটা এখন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে তুলে বের করে একটা প্লেটে রেখে নেব। একই রকম ভাবে আমি আরো একটা জলখাবার বানিয়ে নেব। তো প্যানের মধ্যে আবারও 1 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাটার আর একই রকম ভাবে গোল করে স্প্রেড করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে স্যালাডটা, সেই স্যালাডটা অল্প অল্প করে একই রকম ভাবে স্প্রেড করে ছড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিট মতো। তো 2 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। তো একটা সাইড গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন এটা উল্টে নেব আর এই দিকটাও একই রকম ভাবে গোল্ডেন করে ভেজে নেব। তো দুটো সাইডই খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, একদমই কিন্তু হাই করা যাবে না। হাই ফ্লেমে রাখলে কিন্তু জলখাবারটা পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে। তো এটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে দুটো সাইডই। এখন এটাও প্যান থেকে তুলে বের করে একটা প্লেটে রেখে নেব। একই রকম ভাবে সবগুলো জলখাবারই আমি একই রকম ভাবে তৈরি করে নেব। তো এখন আমাদের এই নতুন ও দারুণ টেস্টি জলখাবার একদম রেডি। এখন একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি আমি। আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে তৈরি হয়। এটা আপনারা টমেটো কেচাপ দইয়ের সাথে গরম গরম সার্ভ করতে পারেন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আমার আজকের এই দারুণ টেস্টি নতুন জলখাবার বা নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রেসিপিটি ফলো করে এইভাবে বাড়িতে বানাবেন। আশা করছি বাড়ির সকলের খুবই পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।